নমস্কার সাথীরা, গতকাল বারাকপুর মহকুমার শিউলি গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরে একটি বাগানবাড়িতে সারাদিনব্যাপী সংবাদ খোলাখুলি পত্রিকা ও শব্দকণা আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক মুক্ত মেলা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষে কবি, সাংবাদিক বিপ্রদীপের আন্তরিক ডাকে গিয়েছিলাম সূর্যপুরে। কচি কাঁচা মিল সব কিছু মিলে প্রায় 100 খানেক মানুষের জমায়েত হয়েছিল। গ্রামীণ এলাকায় ওই বাগানবাড়িটিতে আবার একজন জনপ্রিয় উদ্যমী কবি, তার বাগানবাড়ি। গত প্রায় 1 দশক ধরে এই বাগানবাড়িতে এই মুক্ত মেলা অনুষ্ঠান এই দুই সংস্থা করে আসছে। 23 জানুয়ারি গত বছর এই অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালীন খবর পৌঁছায় কারো কারো কাছে যে তাদের সবার প্রিয় সমাজকর্মী লেখিকা তহমিনা খাতুন চিরঘুমের দেশে চলে গিয়েছেন এবং তার দেহ তার অঙ্গীকার মতো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি বিভাগে তুলে দেওয়ার যে প্রয়োজনীয় কাজ তা চলছে। এই খবর শোনার পরে কেউ কেউ মুক্ত মেলার যে আনন্দ ও আবেগ উচ্ছ্বাস তা থেকে বেরিয়ে গভীর মনোকষ্ট নিয়ে চলে এসেছিলেন। তবে শিশুদের আনন্দের যাতে কোনো খামতি না হয় সেজন্য সংবাদটি আনুষ্ঠানিকভাবে সেখানে প্রচার করা হয়নি। কিন্তু যেটা গতকাল জানলাম, উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু 23 জানুয়ারি এবং তহমিনার প্রয়াণ দিবস, ওই দিন তারা মেলা বা আনন্দ অনুষ্ঠান করবেন না। তাদের বার্ষিক অনুষ্ঠান একটু পিছিয়ে গতকাল 9 ফেব্রুয়ারি হলো এবং 9 ফেব্রুয়ারি ওই খড়দা নাটাগড়ের বাসিন্দা আর.জি. করের কর্তব্যরত চিকিৎসক অভয়া বা তিলোত্তমার জন্মদিন। তাই মুক্ত মেলায় অন্যতম
অনুষ্ঠানের মধ্যে অভয়ার স্মরণে একটি ফুল গাছ এবং তহমিনা খাতুন স্মরণে একটি ফুল গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলেন তহমিনার এবং তহমিনার পরিবারের গুণমুগ্ধ একজন সংগ্রামী মানবাধিকার কর্মী রূপশ্রী রায়। গতকাল অনুষ্ঠানে জানালেন যে মুক্ত মেলা যখনই এখানে হবে তখনই তারা তহমিনার স্মরণে এই গাছ লাগানোর কর্মসূচি রাখবেন। তহমিনাকে নিয়ে এবং যেহেতু অভয়ার জন্মদিন, অভয়াকে নিয়ে আবেগ ও উভয়ের মৃত্যুতে যে অনৈতিকতা ও নিষ্ঠুরতা ছিল, যার জন্যে ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনা কর্তব্যরত চিকিৎসকের প্রাণ গেল। আর অগ্নাশয়ের টিউমার অত্যন্ত জটিল অপারেশন, হুইপল সার্জারি, সে সার্জারি ভালোভাবে হলেও অনিয়ন্ত্রিত ব্যাকটেরিয়া সংক্রমণে তহমিনা আইটিইউতে অপারেশনের 5 দিনের দিন আমাদের ছেড়ে চলে গেল। এবং এই অনিয়ন্ত্রিত ব্যাকটেরিয়া সংক্রমণ কোথা থেকে এলো, কিভাবে হলো, লিখিতভাবে জানতে চেয়েছিলাম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম যে কোনো সুবিচার বা ক্ষতিপূরণের জন্য আবেদন নয়, আর যেন কোনো তহমিনার চিকিৎসায় এবং চিকিৎসকের অবহেলায় অকালে চলে যেতে না হয়, সেই বিষয়টি স্বনাম ধন্য হাসপাতালটি বা হাসপাতাল কর্তৃপক্ষ নজরে রাখবেন। খোদ হাসপাতালের ডিরেক্টর ডক্টর অর্ণব গুপ্ত, ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ সেন্টারের চিকিৎসককে এটি জানিয়েছিলাম। বেশ কয়েকজন চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে
আমার সঙ্গে আলোচনায় বা আমাদের সঙ্গে আমরা দুজন গেছিলাম, ডাক্তার অভিষেক দা, আমাদের পারিবারিক স্বজন বা সন্তান সম বাবুয়া, সে ছিল। আমাদেরকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেননি। শুধু সিচুয়েশনটাকে মেনে নিন মিস্টার মিত্র, এ কথাই বারবার বলা হয়েছিল। আর পাশে কোনো একজন চিকিৎসক বলেছিলেন, শেষে তো উপরওয়ালার হাত থাকে। এ কথা শুনতেই আমি প্রতিবাদ জানিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলাম। বললাম, উপরওয়ালার ভরসায় আমি ঠাকুরপুকুর সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আসিনি। ডাক্তার সরোজগুপ্ত এবং ডাক্তার অর্ণব গুপ্তর যে সুখ্যাতি রয়েছে এবং তার যে চিকিৎসা দক্ষতা, অভিজ্ঞতা, সেই ভরসাতেই এই জটিল এবং কঠিন অপারেশন করার জন্য এখানে আসা। এর আগেও তহমিনা 3টি ব্রেন টিউমার, মেনিনজিওমা অপারেশন, ফলো আপ রেডিয়েশন, সব ধকল সামলে স্বাভাবিক জায়গা আসতে পেরেছিল। যাই হোক, আমার লেখা বা কথার ভিত্তিতে তারা কি করেছেন জানি না, কিন্তু সৌজন্যবশত তারা আমাদের অভিযোগের পর আলোচনার ভিত্তিতে যে বসা এবং বসার প্রেক্ষিতে তারা যে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন এটুক জানিয়ে এক লাইন ইমেল পাঠানোর প্রয়োজন বোধ করেননি। এমনকি আমাদের পাওনা যে হাসপাতালের যে রিপোর্ট, যা স্পিড পোস্টে আজ থেকে 8-9 মাস আগে পাঠিয়ে দিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, তারপরে সে রিপোর্ট আজও এলো না। আসলে ছুটির দিন শনি এবং রবিবার হাসপাতালের কঠিন রোগীরা এক অসহায় অবস্থার মধ্যে কাটান। তার থেকে অসহায় অবস্থার মধ্যে কাটাতে হয় রোগীর পরিবারের সদস্যদের, যা আমাকে ও আমার সহযোগী সাথীদের তহমিনার মৃত্যুর আগের 48 ঘন্টা অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং মন খারাপ নিয়ে হাসপাতালে কাটাতে হয়েছে। আরএমও নির্ভর গোটা হাসপাতাল এবং আইটিইউ এবং অনিয়ন্ত্রিত ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে চলেছে। চিকিৎসকের এবং হাসপাতালের অবহেলা তাও বেড়ে চলেছে।
ব্যাকটেরিয়া কালচারের রিপোর্ট আসতে সময় লাগে, কিন্তু তার আগে সিমটোমেটিক যে ব্যবস্থা নেওয়ার জন্য জনৈক আরএমও রেকমেন্ড করেছিলেন, তার রেকমেন্ডেশন 48 ঘন্টা পিআরও টেবিলে পড়ে থাকে। তারপর যখন সেটি আমাদের তৎপরতা হস্তক্ষেপে নড়াচড়া হয়, তখন তহমিনার নিউরোসার্জারির বিশেষজ্ঞ চিকিৎসককে আনা বা নেফ্রোলজিস্টকে এনেও তহমিনার ডায়ালিসিস দেওয়ার যে প্রয়োজন ছিল, যা 48 ঘন্টা আগে দেওয়া হলে তহমিনাকে হয়তো হারাতে হতো না, তা সম্ভব হয়নি। যাই হোক, তহমিনা চলে গেছে 23শে জানুয়ারি 2024। 23শে জানুয়ারি 2025 অতিক্রান্ত। তহমিনা মানুষের মনে তার আন্দোলনের জন্য, তার ব্যবহারের জন্য, তার প্রতিবাদী লেখনীর জন্য, তার সমাজ কাজের জন্য একটা গভীর ছাপ মানুষের মনে ফেলেছেন, তা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। প্রতিদিন কেউ না কেউ, প্রতি মাসে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তহমিনার স্মরণে কিছু না কিছু কাজ হচ্ছে। তহমিনার স্মরণে তহমিনা খাতুন স্মৃতিরক্ষা কমিটি গঠিত হয়েছে। নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী 29 জুন 2025 রবিবার তহমিনার 60তম জন্মদিন, সেদিনও কিছু কর্মসূচি থাকবে বিকেলে। অবশ্যই স্থান এখনও ঠিক হয়নি, সাথীরা অবশ্যই থাকবেন। বিগত 13 মাসের মতো বা একটু পিছিয়ে গেলে, তহমিনা প্রথম অসুস্থ হওয়া 2018 সাল থেকে যারা যুক্ত রয়েছেন তহমিনাকে সুস্থ করার জন্য, তহমিনাকে বাঁচিয়ে তোলার জন্য আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না। তবে চিকিৎসায় অনাচারের বিরুদ্ধে তহমিনা ও আমরা সবাই মিলে কোভিড অতিমারিকালে পিআইডি, পিপুল ইন ডিস্ট্রেস, সাহস, সাপোর্ট টু অ্যাক্সেসিং হেলথ অ্যামেনিটিস ফর সার্ভাইভাল এবং পিআইডি করোনা অ্যাওয়ারনেস টিম, পিআইডি স্বাস্থ্যসাথী সহায়ক সমিতি ইত্যাদি গঠন করে তহমিনা যে চিকিৎসার অনাচারের বিরুদ্ধে সরাসরি স্বাস্থ্য পরিষেবায় আর্ত মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য যে নেটওয়ার্কের মাধ্যমে যে কাজ শুরুর পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন, সেই চিকিৎসা অনাচারেই তহমিনা চলে গেলেন। তহমিনা মৃত্যুর পর পিআইডি গ্রুপের পক্ষ থেকে অনকোলজি ট্রিটমেন্টের, অর্থাৎ ক্যান্সার ট্রিটমেন্টের সহযোগিতা করার জন্য একটা আলাদা গ্রুপ আমাদের তৈরি হয়েছে। সে কাজ লাগাতার চলছে।
প্রচুর রোগী ডক্টর ভবানী প্রসাদ সাহুর নেতৃত্বে প্রায় 56 জন চিকিৎসকের টেলিমেডিসিন টিম লকডাউনের সময় পরিষেবা দেয়। আমরাই প্রথম এ রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছিলাম। যখন কোনো স্বাস্থ্য পরিষেবা করোনা ব্যতীত অন্য পরিষেবা পাওয়া যেত না, সেই সময় আমরা চালু করার 1 মাসের মাথায় পশ্চিমবঙ্গ সরকার টেলিমেডিসিন চালু করে। তো যাই হোক, সেই সব কাজ বর্তমানে পিপুল ইন ডিস্ট্রেস স্বাস্থ্যসাথী সহায়ক সমিতি, আমরা PID 4S বলি, সেই কাজ চলছে। এ পর্যন্ত প্রায় 250 মতো মামলা আমরা লড়েছি। 249টি মামলাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তারা পরাজিত হয়ে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছেন। বাড়তি বিল যা চার্জ করেছিলেন তা তারা ফেরত দিতে বাধ্য হয়েছেন। সেই কাজ চলছে। আগামী দিনে আরও বেশি করে তা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সমস্ত সামাজিক কাজ এবং উদ্যোগের মাধ্যমে এবং এবছর বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী, তহমিনাকে বলা হয় তার মানসকন্যা, আমরা সমমনস্ক সাথীরা উদ্যোগ নিয়েছি আমাদের সাথী তন্ময় ধর তার প্রকাশনী গেটওয়ে প্রকাশনী জন্মশতবর্ষে মহাশ্বেতা এটি সংকলন করার জন্য। আপনারা যারা সাহিত্যের জন্য সাহিত্য করেন তারা সাহিত্যিক হিসাবে আমাদের কাছে প্রণম্য, কিন্তু মহাশ্বেতা দেবী হচ্ছেন অ্যাক্টিভিস্ট সাহিত্যিক। তার এই জন্মশতবর্ষে নানা অ্যাক্টিভিস্ট এবং সাহিত্যিকদের চোখে তার জীবনকে ধরার চেষ্টা করা হচ্ছে। এসব কাজই আসলে তহমিনার স্মরণে আমাদের উদ্যোগ। এই উদ্যোগ এবং উদ্যোগের ধারাবাহিকতা তখনই রাখা সম্ভব যখন আপনাদের অকুণ্ঠ সহযোগিতা, পরামর্শ এবং ভালোবাসার হাত আমাদের কাঁধে থাকবে। ততদিন আমরা এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারব। তহমিনার স্মরণে গত 1 বছরে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায়, সে হাবড়ার প্রফুল্লনগরী হোক, অশোকনগর প্রেস ক্লাব, বারাসাতে নানা সংগঠনের ব্যক্তির সম্বর্ধনায় গাছ, বা তহমিনার স্মরণ সভায় গোবরডাঙ্গাতে গাছ লাগানো, গতকাল সূর্যপুরে মুক্ত মেলায় গাছ লাগানো, এবং তহমিনার ঠিকানায় সেখানেও গাছ লাগানো হয়েছে তহমিনার প্রথম মৃত্যুবার্ষিকীতে। মৃত্যুর অব্যবহিত পরে 26 জানুয়ারি 2024 গাছ লাগানো হয়েছে। গাছগুলি পরিচর্যাও
হচ্ছে তহমিনা যে বয়সটি রেখে এই দুনিয়া থেকে অসময়ে বিদায় নিয়েছে, এই গাছগুলি লাগানো শুধুই সবুজ সৃষ্টি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য নয়, তহমিনার হারানো বয়সটি ধরে ওই গাছগুলি আরো আরো বহু বছর বেঁচে থাকবে তহমিনাও ওই গাছগুলির ডালপালা, শাখা পোশাখা, পাতা এবং ফুলের মাঝে। সাথীরা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে তো অবশ্যই বলবো, আর অন্যান্য সাথীরা, তহমিনার 60তম জন্মদিন 29শে জুন 2025 কীভাবে উদযাপন করা যায়, আপনাদের কোনো অভিনব পরামর্শ, আন্তরিক সহযোগিতা ইত্যাদি থাকলে আমাদের জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830353580। এছাড়া একটি নাম্বার রয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ নেই, ফোনে যোগাযোগ করা যায়, 9433125020। আমাদের ইমেল আইডি তহমিনা খাতুন স্মৃতি রক্ষা কমিটির, সব ছোট হাতের ইংরেজি লেটার, TKSRC23@gmail.com। TKSRC অর্থাৎ তহমিনা খাতুন স্মৃতি রক্ষা কমিটির প্রথম অক্ষরগুলো নিয়ে স্মল লেটারে, তারপরে 23 TKSRC23@gmail.com লিখেও পাঠাতে পারেন। ভালো থাকবেন। শুভরাত্রি।